রাস্তার মধ্যে বইতেছে ঈদগাহের ভিতরে যেতে পারলাম লাইন এদিকে অনেক দূর ওইদিকে অনেক দূর অনেক মানুষের ভিডিও করছ না এরকম সালামি দিব আমারে তাহলে কিস দিও না সালামি দিব ইয়ামিন কেমন লাগতেছে আমাকে অনেক সুন্দর অনেক হ্যাঁ ফারহান ওরফে হাবলা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো আছো ভাইয়া হ্যাঁ আমাদের জন্য দোয়া কইরো গুলি করবে এইদিকে ও দুসে টুপি নিছিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো গাইস ইটস মি ইমদাদুল হক ইটস মাই আনাদার ব্লগ ভিডিও আজকে ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পর আজকে সেই সময় ঈদ তো ঈদ নামাজে যেতেছি তারা ওরা ঘুরে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো 8টার সময় প্রথম জামাত তো আমি আর আমার আব্বা যাইতেছি তো ঈদগাহ গিয়ে ইনশাল্লাহ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এখন বাসার কাছে সামনে থেকে কিছু রিক্সা কিংবা গাড়ি নিয়ে পাই তো ইনশাল্লাহ ঈদগাহ গিয়া দেখা হবে সেই ঈদগাহ জামাত পড়ার মজাই আলাদা এক মাস পর যখন ঈদগাহে নামাজ পড়তে যাই তখন অন্যরকম একটা অনুভূতি হয় তো ইনশাল্লাহ ঈদগাহ গিয়ে দেখা হবে আর আজকে ঈদ ডে ব্লগে সারাদিন কী কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবে ঈদগাহের যাওয়ার রাস্তার মধ্যে কত মানুষের ভিড় নামাজ থেকে আইতে তো আরো বেশি মানুষের ভিড় এখন তো মানুষ যাইতেছে আরো মানুষ যাইতেছে নামাজ থেকে আসার পথে আরো বেশি মানুষের ভিড় থাকবে যাওয়ার পথে এই যে দেখেন নামাজ আসা বিদেশ থেকে আইছে কোন দেশে আসলেন দুবাই কত বছর আসলেন আসলাম 8-10 বছর তো সে 3 মাস পরে 3 মাসের ছুটি না 3 মাসের জন্য আইছে আমরা ঈদগাহ যাইতেছি লেট হয়ে গেছি আমরা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছি অন্য বছর তো 7টার সময় যাই গা ঈদগাহ এই বছর লেট হইতেছে তো ইনশাল্লাহ ঈদগাহ গিয়ে রাস্তার মধ্যে অবশ্যই বইতে হইব কারণ যে মানুষ রাস্তার মধ্যে জামাত করতে হইব তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় রাস্তার মধ্যে বইতেছে ঈদগাহের ভিতরে যেতে পারলাম না রাস্তার মধ্যে আমরা ঈদের নামাজ পড়বো কারণ এতে লেট গেছে তো অনেক মানুষ লাখের উপরে জামাত হইব মেবি 1 লাখের উপরে ঈদ জামাত হইব আরো বেশি হইতে পারে মহোদয় উনি উমরাতে চলে গেছেন যাওয়ার দিন আমাকে টেলিফোনে বলে গেছেন ওনার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম জানাইছেন এবং ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম অনেক বড় লাইন এদিকে অনেক দূর ওইদিকে অনেক দূর অনেক মানুষের জানা লাখ খানেকের উপরে সম্ভবত আইডিয়া করতে পারতেছি না কিন্তু অনেক মানুষ যে গিয়ে মনে হইতেছে
السلام عليكم ورحمة الله. الله أكبر الله ঈদের জামাত ঈদের এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। কত মানুষের ভিড় একটু দেখার চেষ্টা করে। জামাত শেষ, জামাতের পরে কত মানুষের মানুষ, অনেক মানুষের ভিড়। তো কাকু কয় বছর পরে বাংলাদেশে ঈদ করতেছ? অনেক বছর মানে কয় বছর? 6-7 বছর। 6-7 বছরে দুবাই তো মানুষ হয় না আরো বেশি মানুষ? আরো বেশি, আরো কম? 3 ভাগের 2 ভাগ মুসলিম রাষ্ট্র তো কম। তোমরা যেখানে নামাজ পড়ি ঈদগাঁও না মসজিদ? ঈদগাঁও হয় না? বাসার উদ্দেশ্যে যাইতেছি, ইনশাল্লাহ বাসার সামনে গিয়ে দেখা হবে। হ্যাঁ, তো এখন বাসায় চলে যাব, গিয়ে দেখি কী করা যায় আর কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা জিনিস যেটা কথা, কারণ ভিতরে যেতে পারছি না, রাস্তার মধ্যে নামাজ পড়তেছি, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, বলতে লেট কি উঠতে ঘুমাইছি, এর মধ্যে উঠছে আবার ঘুমাইছি, সে কারণে উঠতে লেট হয়েছে। তো কতটুক মানুষ বিদেশ যারা থাকেন তারা তো মনে করেন এরকম জামাত, মানে দেশের বাইরে ইউরোপ মিডল ইস্টে তো আপনাদের অনেক মানুষ হয়, তো যারা ইউরোপ থাকে তারা তো এরকম অনেক জামাতে, মানে বড় জামাতের সাথে নামাজ পড়তে একটা মানে একটা আনন্দের বিষয়। কত মানুষ, কত হাজার হাজার মানুষ, তো নামাজ পড়া অনেক একটা আনন্দের বিষয়, অনেক একটা ভালো লাগা কাজ করে। তো বাসাতে গিয়ে তবে এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে দেশও কতটুক, অনেকে কিন্তু দেশও চলে আসে রমজানের আগে এসে জামাত করার জন্য, মানে খুব আনন্দিত থাকে তখন। আর 1 মাস সাধনার পর, সিয়াম সাধনার পর আজকে সেই দিন আসলো, নামাজ পড়ে আসলাম ইনশাল্লাহ। তো এখন সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। তো এখন কী করবো আজকে, তো কোনো প্ল্যান নাই, প্ল্যান আসছিল, প্ল্যান এখন কাজে গেছে, কোনো প্ল্যান নাই। তো দেখা যাক কী করা যায়। এখন বেশি ঘুম পাইতেছে, বাসার থেকে ঘুম দিব, ঘুম দেওয়ার পর দেখা যাক কী করা যায়। তো অবশ্যই যা যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার সাথে থাকবেন। ভিডিও করছ না? এরকম সালামি দিব আমারে। এই কোলাগুলি করি, তাহলে কিস দিও না, সালামি করি। রাফসানদার ছোট ভাই, সেলিব্রিটির সাথে আছি, তো পরে দেখা হবে। এই কোলাগুলি আও, ইয়ামিন ইয়ামিন আও, কোলাগুলি কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর, অনেক সুন্দর। সব ভিডিও চলবে আজকে, সব ভিডিও
আরেকজনের সাথে হ্যাঁ। তো ঈদের দিন খুবই আনন্দ, 1 মাস সিয়াম সাধনার পর এখন বাদন ভাইকে নিয়ে আমি কিছু করবো না। তো বাদন ভাইকে নিয়ে এখন কিছু করবো না। বাদন ভাই বুঝি অনেক দূর বেড়াইতে যাবে, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই। বাদন ভাই শ্রীমঙ্গল যাবে, সিলেট যাবে, তারপর অনেক জায়গায় যাবে, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই। যদি ভিডিওতে কোনো ইনকাম হয় তাহলে যাইতে যাওয়ার সম্ভাবনা আছে, নাইলে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে তোমার সাথে কোলাগুলি করছেন এই তোমার ফারহান ওরফে হাবলা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সামনে এখনো নাস্তা উস্তা করছি না, বাসায় গিয়ে নাস্তা উস্তা করতে হবে, তো পরে দেখা হবে। তো বাসার সামনে চলে আইছি এখন। তো আম্মারে গিয়ে সালাম করতে হইব, আম্মা আব্বা সবাই সালাম করতে হইব ইনশাআল্লাহ। তারা ওনার কারণে কেউ সালাম করতে পারছি না। সবাই দেখেন কি কি করি। এই যে দেখেন হাবিজ চাবি আমিন, তুমি হাবিজ চাপ নেই না না, তো চশমা খেলে লাগছে সেই রকম লাগতেছে। তোর সাথে আমরা কোলাগুলি করবো এমনি না বেটা, আমরা এমনি কোলাগুলি করবো। তো তুমি তো আমার সাথে কোলাগুলি করতেছো, আমি তো একজন সেলিব্রিটি মানুষ না, তুমি তো আমার সাথে কোলাগুলি করতেছো, তোমার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ঠিক আছে ঠিক আছে, কোলাগুলি করি চলো। তোমার কেমন লাগতেছে? এই কোলাগুলি আবার করি চলো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে দেখেন কাকুটা সেই রকম মোটু, কেমন আছো? দোয়া করিও, সালাম করতে না না আজকে না, এখন না, এখন সালামি দেওয়া লাগবে, আমি কিন্তু টেকা নাই আমার। তো সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। ইকবালের সাথে যে দেখেন আমার ছোট ভাই ইকবাল, ওর সাথে আমি কোলাগুলি করতেছি। ঈদ মুবারক। ভালো আছো ভাইয়া? আমাদের জন্য দোয়া করিও। এই আমরা দুস্থ হয়ে গেছে, দুস্থ সাথে কি কোলাগুলি করি? দোস্ত দিকে যাও, দোস্ত দোস্ত তুমি আমার সাইডে দিও না দোস্ত, কোলাগুলি করো। ঈদ মুবারক। ঈদ মুবারক। দোস্ত কোলাগুলি করতাম, দোস্ত কোলাগুলি স্যার, দোস্ত রে স্যার কোলাগুলি। আরে উঠ বেটা উঠ উঠ, কোলাগুলি করলো, ইয়ার দেখ কোলাগুলি করবো। কোলাগুলি কর বেটা এদিকে। দোস্ত ঠিক আছে। তো এখন আমরা শুটিং স্পটে যাবো, সরি ফটো স্পটও আমরা ছবি তুলবো, ফটো তুলবো ইনশাল্লাহ। তো ছবি তোলার জায়গা থেকে দেখা হবে ওই বিলের ফার, যেখানে আমরা প্রায় সময় গিয়ে ছবি তুলি। তো চলেন দেখা যাক। আমাদের শুটিং স্পট, দুঃখিত ফটো তোলার স্পট, এখানে আমরা ছবি তুলছি। বাদন ভাই সেই রকম করে আমাকে ছবি তুলে দিয়েছে, আর এখানে আমি এখন ভিডিও করতেছি। এখন এই জায়গা থেকে আমি চলে যাব বাসায়, ইয়া কি কি করা যায় কোনো প্ল্যান নাই। বাদন ভাই তো শ্রীমঙ্গল যাবে না, কোন জায়গায় ওই কিরা চা বাগান পাহাড়ও। তো এই জায়গাতে এরকম অনেকবার আইসি, তো আজকে ঈদ তো কারণ একটু ভালো লাগতেছে বেশি বেশি, ঈদের সময় আসলে তো আরও বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ এখন বাসায় যাব, বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো সব কিছু করে দেখা যাক, যদি ভালো লাগে তাহলে বাইরিমু, আর যদি ভালো না লাগে ওই টুকটাক যা কিছু করা যায় তাই করতে পারবো। তো বাদন ভাই আচ্ছা আমি দাঁড়াই রইছি, তুমি যাও। তো বাদন ভাই সাথে দেখো ইনশাল্লাহ পরে। ঈদ মুবারক, ভালো থাকো, পরে দেখাইব। তো এখন বাসায় যেতেছি গা। তো খুব ভালো লাগতেছে এখন, মানে ঈদের 1 মাস পর সিয়াম সাধনা শেষে এখন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবার মাঝে খুশি বিলিয়ে দেওয়ান ইনশাল্লাহ। সবাই যেন ঈদের খুশিতে ঈদের আনন্দিত সবাই খুশি থাকে ইনশাল্লাহ। তো কি করা যায় ঈদ ডে ব্লগে, তো সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দেখা যাক কি করতে পারি আজকে। তো ততক্ষণ একজন বড় ভাইয়ের সাথে আসছিলাম, এখন দেখা যাক কি করা যায়। বাসাতে আইসি, কিছু খাওয়া দাওয়া করবো, বাজে 11:30। তো কিছু বুঝতে পাইতেছি না, এইভাবেই ব্লগ যাইতে পারে। মোবাইল চার্জও নাই, কোনো মোবাইলের চার্জ নেই, 3টার মধ্যে চার্জ নেই। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। বাসার মধ্যে আছি, সাদা মাটা ঈদ ডে ব্লগ।
তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যাই কিছুই হোক। ব্র্যান্ড না হলো আমি আমার মতন ইনশাল্লাহ ব্র্যান্ড, যারা ব্র্যান্ড বলে তারাই ব্র্যান্ড, আমি তো ব্র্যান্ড না ইনশাল্লাহ। ব্র্যান্ড যখন হবো তখন সাদা মাটা ব্লগই চলবে ইনশাল্লাহ। তো সবাই সাপোর্ট করবেন, দেখা যাক কী করা যায়। এখন মোবাইলটা চার্জ দিয়ে একটু সামনে একজন আইতেছে, তার সাথে দেখা করতে হবে। তো এখন আপাতত বাইরেতে দিয়েছি 15-20 মিনিটের লাগে, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। তো সবাই সাপোর্ট করবেন। দেখতে দেখতে জোর হয়ে গেল, জোরের নামাজে যেতেছি, সময় তাড়াতাড়ি যেতেছি। এখন জোহরের নামাজ যাবো ইনশাল্লাহ। জোহরের নামাজ পরে দেখা হবে মসজিদে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। নামাজ শেষ, জোহরের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। গরম অতিরিক্ত, গরমের মাথা মেজাজ খারাপ হয়ে যেতেছি। কি বাতাস! দেখতে দেখতে চলে যাবে আর আজকের দিন, ঈদের দিন। তো কোনো না গেলে মজা লাগে না, এলাকার ভিতরে থাকলে সেই মজাটা জমে না। যেগুলো ওখানে যাইতে পারতাম তাহলে মজা হইল না। তো যাওয়ার তো কোনো ভালো লাগতেছে না, যে যাইমু একটা জায়গা কোনো আঙ্গা যেতেছে না, কারণ টাকা শর্ট। নিজের 2-3 হাজার নিয়ে ওখানে যাইলে মজা লাগে না, বেশি টাকা না হইলে জমে না। তো ইনশাল্লাহ আগামী বছর যদি বাঁচতে থাকি তো বিদেশ তো থাকবো, তো বিদেশ অনেক কিছু করার চেষ্টা করবো। যদি আগামী বছর সব কিছু ঠিক থাকে তাহলে তো কিছু করার নেই, আল্লাহ যদি নসিবে না রাখে তাহলে কিছু করার নেই। তো ইনশাল্লাহ একটু পরে বাড়ি যাইমো, বাড়িতে গিয়ে দেখা হবে, বাড়িতে গিয়ে কী করতে পারি। দাদার কবর জিয়ারত করবো, নানা বাড়ি তো যেতে পারতাম না, নানা বাড়িতে গেলে আর কিছুদিন পরে নানার কবর জিয়ারত করতে হবে ইনশাল্লাহ। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন অবশ্যই, যেভাবে আমি ডেলি ব্লগ করবো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন বাসায় যেমন কি তুলে খাওয়া দাওয়া করবো, মানুষের এখানে খাইয়ে দিই একবারে অবস্থা সিরিয়াস। তো নিজের বাসার থেকে কিছু খাই, কতজনের বাসায় খেলাম, নিজের বাসাতে একটু খাই। তো সবাই সাথে থাকবেন। বাসায় আইছি, দুপুরে খাওয়া করবো, তারপর দেখা যাক বাড়িতে যেতে পারি শিওর না, যদি যাই তো যাইলাম, না গেলে তো নেই। তো দেখা যাক কী করা যায়। Hey, Sana, hi. Hi. Hello. দুপুরে খাবার খাইতেছি অনেকক্ষণ পর, সেই রকম রান্না হয়েছে। ইনশাল্লাহ খাবারের পর দেখা হবে। এটাকে আমার আলে আবারটা একটু মাংস দিয়ে আমি ও খাইব। তো দেখেন নে, হ্যাঁ হ্যাঁ, এই নে নে, এই এই এখানে মাংসটা খাও। তোর কি আজকে মন খারাপ? খা খা খা, ভালো করে খা খা। আলিয়া বটে মাংস হইতেছে, মাংস খাইতেছে আলিয়া বটে। খাওয়ার পরে ইনশাল্লাহ কোথাও যেতে পারি, দেখা যাক কোথাও যায়। খাওয়া দাওয়া শেষ,
গরম বেশি, অতিরিক্ত গরম কি করা যায়, কিছু করবো না। দেখতে দেখতে অনেক সময় গেল, বাইরে না গাইতেছে না, ঘুমে ধরতেছে, বুঝতে পারতেছি না। অন্যান্য যাইতাম, যাওয়ারও জায়গা নাই, টাকাও নাই, কেউ মানুষ নাই যাইবার, মানে কার সাথে যাইমু কেউ নাই। আমি একা, এখন শুধু একা, কার সাথে আড্ডা দিই না। মাঝে মাঝে কেউ হইলে যে পার্সোনালি ওর সাথে যাইমু এমন কেউ নাই। কারণ এখন ঘোরাঘুরি বেশি করি না, কারোর সাথে বেশি ঘোরাঘুরি ভালো লাগে না। নিজের ঘোরাঘুরি নিজেই করি। ট্রাভেলার হইতে চাই, ট্রাভেলিং ব্লগ নিজেই একলা করবো, তো কেউ সাথে যাওয়ার দরকার নাই। তো ইনশাল্লাহ সবাই আমি যেভাবে এইভাবে দেখার পছন্দ করি, তো কেউকে নিয়ে গেলে যে ভালো হবে এটা মনে করবো না। তো আমি ভালো লাগতেছে না, এই কারণে আমি বাড়িতেছি না। নাহলে অত বেশি ইচ্ছা নাই যে ঘোরাঘুরি। ঈদের দিন তো মানুষ বেশি, মানুষ থাকলে একটা আলাদা মজা। তো বাইরে হবো না, মজার বেমজা। তো আমি আজকে বাইরে হবো না, পাড়ার মধ্যেই, এলাকার মধ্যেই। তো কালার ডুবা চাইছিলাম, যেতাম, কিন্তু ভালো লাগতেছে না। তো আর কিছুক্ষণ যদি ভালো না লাগে ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ, 10-15 মিনিট যতই হোক। তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার ডেলি লাইফ ব্লগ নিয়ে আমি চলে আসবো ইনশাল্লাহ। ডেলি লাইফ ট্রাভেলিং মানে সব কিছু নিয়ে আমি চলে আসবো। ফুড ব্লগ, এগ্রিকালচার ব্লগ, রিভিউ ব্লগ, সব কিছু ইনশাল্লাহ। সবাই সাপোর্ট করবেন। সারাদিন ঘুমের মধ্যে ঘুমাইছিলাম 4টার সময়, এখন ঈদ আমার এইভাবে হয়ে গেছে ঘুমের মধ্যে। তো কিছু করার নাই, আমি এখন মুখ ধুইব, তারপর একটা জিনিস খাইব, কেক, তারপর ভিডিওটা এন্ড। তো সবাই যেরকম করার চেষ্টা করছে, যাই হোক সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দেখা যাক, একটা কেক আইছে, কেকটা এখন মুখটা ধুই যাই, ঠিক আছে? আমার তোর একটা ভিডিও করব। হ্যাঁ আমি করব। কেক আমরা দেখি কিরকম কেকটা। ইমনটা তো ইমন হয় না, ইমনটা কমাই দে, 1-2 বার খাই দিলে এটা তোরা দেখো রে জানা তালা তারপর দাবি করবেন এটা খাবে দেও। আমি হাফ দিতাছি না আন্টি রে, আন্টি নেও। আমার কেক না দিলে কি দিতে দিছো? নে কি দে ওই যে অন্তটা দিলি থেকে তোমার লাগে করে কেটে থেকে সুইটার দামাই তুইও। আচ্ছা দেখো তোমার লাগে একটু করে নে তোর আন্টি দিয়ে গিয়ে আমি বেশি খাই করি, তখন দাহি করে দাহি তোর জায়গাটা খাইতেছি। দিয়েছো আবার এর কত গাইস ঘুমাইছিলাম কয়টার সময়? 4টার সময় উঠছি, 9টা 9:30টার সময়। তো আজকে সারাদিন মানে ঘোরাঘুরি নাই, সারাদিন আমি আমার মতন করে কাটাইছি। তো দেখা যাক, এখন তার কিছু করার নাই। এখন আবার একটু সময় মোবাইল টিভি মুভি দেখিয়ে আবার ঘুমাই পড়বো 1টার সময়। তো ইনশাল্লাহ কীভাবে কাটাইলাম ঈদের দিন, তো আপনারা বুঝতেই পারবেন ভিডিওর মধ্যে। এই যে দেখেন আমার আলিয়া ভাটকে নিয়ে আমি এখন খুবই, এই যে দেখেন ওকে নিয়ে মাঝে মাঝে এখন ভিডিও করবো, আমরা শর্টস ভিডিও করবো। তো আলিয়া ভাট টাটা দিয়ে দাও, এদিকে আসো। এই যে দেখে এই কামড় দেশ কেটে তোর কি এই যে দেখেন টাটা দাও। তো আলিয়া ভাটে আজকে নামাজ পড়ছে না, এই যে দেখেন টাটা। তো আলিয়া ভাটের জন্য সবাই একটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ডেইলি লাইফ ব্লগ নিয়ে আমি তো আমার আলিয়া ভাট খুবই দুষ্ট হইতেছে এখন। তো কি
কিভাবে আগামী দিন কি করা যায়, ইনশাল্লাহ নেক্সট ব্লগ কীভাবে করা যায় সেটা প্ল্যান করতে হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আগামী ব্লগ কী নিয়ে করতে পারি, ডেলি ব্লগ কোন জায়গায় যাব, ইনশাল্লাহ কী করব সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আস্তে আস্তে কিন্তু সফলতা আসবে, সফলতা কিন্তু একবারে আসবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন ভালো কিছু করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর শুভেচ্ছা রইল। এটা তো যাইবুগা, তবে আবারও ঈদ মুবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।